সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে ইতিমধ্যে রেডমির কে সিরিজের ফোনগুলো কিন্তু লঞ্চ হয়েছে। আর রেডমির কে সিরিজের 3টি ফোন লঞ্চ হয়েছে: রেডমি K60, রেডমি K60E এবং রেডমি K60 Pro। আজকের এই ভিডিওতে আমরা রেডমি K60 Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 3299 ইয়েন। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি দারুণ দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, পাশাপাশি ক্যামেরাতে OIS, আরও থাকছে 120 ওয়াটের সুপারফাস্ট চার্জার। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশিং। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। রেডমির এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 201 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট ভারী। বাট সবচেয়ে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর শুধুমাত্র এই ফোনে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। রেডমি K60 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও ঠিকই আছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: ব্ল্যাক, হোয়াইট, মিন্ট। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যেখানে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং আরও পাচ্ছেন ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট। এই ডিসপ্লেটি একটি 2K রেজুলেশনের ডিসপ্লে এবং আরও থাকছে 526 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট। এর কারণে স্বাভাবিকভাবে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে এবং আরও থাকছে 1400 নিটস পিক ব্রাইটনেস। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই ফোনটি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে এবং ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিও ফিল করবেন না। ওভারঅল রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, একেবারে টপ নচ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 8 Gen 2 এই চিপসেটের আন্তঃ স্কোর কিন্তু 1 মিলিয়নেরও বেশি। আর চিপসেটের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। পাশাপাশি Adreno 740 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর পাশাপাশি মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। পারফরমেন্স সেকশনে ওই ফোনটিতে ভালোভাবে নজর দেওয়া হয়েছে। ফোনটি চাইনিজ মার্কেটে 5টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM এবং আরও থাকছে 12GB RAM 512GB ROM এবং সবশেষে থাকছে 16GB RAM 512GB ROM, মানে সর্বোচ্চ 16GB RAM এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি 2টি স্টোরেজ ভেরিয়েন্টে, একটি হচ্ছে UFS 3.1 এবং আরেকটি হচ্ছে UFS 4.0। একটি র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং আরেকটি র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স কিন্তু জোস হবে, যেহেতু ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড যথেষ্ট ভালো থাকছে। তবে আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 54 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX800 সেন্সর। আর সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। পাশাপাশি EISও পেয়ে যাচ্ছেন এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 118 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 8K তে শুট করতে পারছেন
এবং 4K-তেও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে শ্যুট করতে পারছেন, বাট 120 FPS-এ। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর আমাদের দেখার পালা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আর এছাড়াও এই ফোনটিতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ব্যাটারি ব্যাকআপ এই ফোনটিতে খুব ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনারা একদিন চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজার সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, শোনা যাচ্ছে গ্লোবাল মার্কেটে এই ফোনটি পকোর আন্ডারে লঞ্চ হবে, আর আগামী মাসের মধ্যে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ঠিক তার 15 থেকে 20 দিনের মধ্যে এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। চাইনিজ মার্কেটে এই ফোনটির যা প্রাইস রাখা হয়েছে তা যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 48,000 টাকার মতো। সো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হবে, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস 50,000 টাকার উপরে হবে, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হবে 40 থেকে 42,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি সব দিকেই কিন্তু ভালো থাকছে, যেমন পারফরমেন্সে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, ডিসপ্লে থাকছে 2K রেজলিউশন, পাশাপাশি ক্যামেরাতে OIS। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেটে একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।